বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাদিস নাম্বার ৭৯। মুহাম্মদ ইবনুল আলা রাদিয়াল্লাহু আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোনো কোনো ভূমি থাকে উর্বর, যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোনো কোনো ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তার দ্বারা চাষাবাদ করে। আবার কোনো কোনো জমি আছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাসপাতা উৎপাদন করে। এই হলো সে ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে দেখে না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তাও গ্রহণ করে না। আবু আবদুল্লাহ মুখারি রাদিয়াল্লাহু বলেন, ইসাক রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তিনি ড্যাশ এর স্থলে ড্যাশ আটকে রাখে ব্যবহার করেছেন।